যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর একের পর এক ধাক্কায় টালমাটাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও লেবাননে কাঙ্ক্ষিত বিজয় না পাওয়া, আন্তর্জাতিক চাপ, দুর্নীতির অভিযোগ এবং আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কা সব মিলিয়ে রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন তিনি। মধ্যপ্রাচ্যকে নতুনভাবে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, তা এখন অনেকের কাছে ফাঁকা বুলি বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আকস্মিক সমঝোতা চুক্তি তার রাজনৈতিক হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। বিশেষ করে এই চুক্তির ফলে লেবানন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বড় ধাক্কা খেয়েছে নেতানিয়াহুর কঠোর সামরিক কৌশল। দীর্ঘদিন ধরে যুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করলেও এখন সেই কৌশলই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত বিভিন্ন জরিপে দেখা যায় নেতানিয়াহুর ডানপন্থী জোট বড় ধরনের পরাজয়ের ঝুঁকিতে রয়েছে। 2023 সালের 7 অক্টোবরের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় এখনও তার পিছু ছাড়েনি। যুদ্ধ শুরুর পরও হামাস, হিজবুল্লাহ এবং ইরানের প্রভাব পুরোপুরি নির্মূল করা যায়নি, বরং দীর্ঘ সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর হতাহতের সংখ্যা বেড়েছে, আর এর রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে সরকারকে। নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে তীব্র আক্রমণ এসেছে বিরোধী শিবির থেকে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের ভাষায়, চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু, তিনি যুদ্ধে জিততে পারেননি। এদিকে শুধু দেশের ভেতরই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে চাপ। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল সরকার। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সমর্থনের ওপর নির্ভরশীল নেতানিয়াহু এখন সেই সমর্থন নিয়েও অনিশ্চয়তার মুখে। মার্কিন রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কমেছে বলে আলোচনা চলছে। একদিকে যুদ্ধের অনিশ্চিত ফলাফল, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, সব মিলিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে এখন সবচেয়ে কঠিন সময়। প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচন কি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে উঠবে, নাকি আবারও কোনোভাবে ঘুরে দাঁড়াবেন ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত এই নেতা? লিয়ানা শারমিন, সময় সংবাদ।